হ্যালো বন্ধুরা, কিভাবে প্রত্যয়নপত্র অনলাইনে আবেদন করবেন সেই পদ্ধতিটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন আপনাদের ইউনিয়ন। যেমন আমি লিখতাছি কালিন্দী ইউনিয়ন পরিষদ। সেম এরকম ভাবে আপনাদের ইউনিয়নের নাম লিখে ইউনিয়ন পরিষদ লিখে এন্টার ক্লিক করবেন। তারপর সর্বপ্রথম আসবে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। উপরে লেখা থাকবে অনন্য, এটার উপরে একটা ক্লিক করে নিচে দেখবেন প্রত্যয়ন। আপনাদেরটা অন্যরকম থাকতে পারে, খুঁজে নেবেন। এখানে লেখা আছে চয়েস ফাইল, এটার উপরে ক্লিক করে ছবি আপলোড করে দিবেন। আমি বাংলায় আবেদন করব, তাই বাংলা ঘরটি পূরণ করতেছি। এখানে জন্ম তারিখ দিবেন, ইংরেজি দিলেও হয়। তারপর এখানে বাংলায় নাম, তারপর বৈবাহিক দিবেন, তারপর পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম লিখবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে বাসিন্দা স্থায়ী নাকি অস্থায়ী, ইংরেজিও করতে পারবেন আপনারা। এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবেন, পেশা দিয়ে দিবেন, তারপর ধর্ম কি সেটা সিলেক্ট করে দিবেন। তারপর বর্তমান ঠিকানা পূরণ করবেন। এখানে দিবেন গ্রাম মহল্লা, তারপর রোড নাম্বার, তারপর ওয়ার্ড নাম্বার, জেলা কি, তারপর যে উপজেলা দিবেন, তারপর পোস্ট অফিস, তারপর স্থায়ী ঠিকানা পূরণ করবেন। এখানে লিখবেন গ্রাম মহল্লা, রোড নাম্বার, তারপর ওয়ার্ড নাম্বার, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর পোস্ট অফিস। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। আপনার ইমেল নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন, না থাকলে সমস্যা নাই। তারপর ভালো করে চেক করে নিচে দাখিল করুন, এটার উপরে ক্লিক করবেন। এখানে লেখা আছে আপনার আবেদনটি গৃহীত হয়েছে, ট্র্যাকিং নাম্বার নিয়ে আপনার ইউনিয়নে যোগাযোগ করুন। তারপর ওকে দিবেন। তারপর এরকমই ইন্টারফেস আসবে। ভালো করে দেখে এখানে প্রিন্ট অপশন, এখানে ক্লিক করবেন। যদি না আসে তারপর আবার ব্যাগে যাবেন, Ctrl+P ক্লিক করবেন, প্রিন্ট অপশনে নিয়ে আসবে। আর এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আমি পিডিএফ আকারে সেভ করে রাখবো, তাই সেভ করে রাখছি। বন্ধুরা, ভিডিওর ভিতরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেব। এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে দিন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।